মাইনাস তাহলে এটা তো এইভাবে লেখা যায় যে মাইনাস 3 এটা ছিল আর পরেরটা হচ্ছে কত মাইনাস তাহলে মাইনাস 3 প্লাস হচ্ছে √41 প্লাস এই যে তো এখন যদি দুইটা আমরা যোগ করি x1 আর x2 যোগ করি সরাসরি করে ফেলছি লসাগু 8 হবে -3 মাইনাস হচ্ছে √41 হবে আবার -3 প্লাস হচ্ছে √41 কি হয় -6/8 ইকুয়াল টু হচ্ছে -3/4 তো এখন এই দুইটা কার সমান হবে -b/8 এই সমীকরণের b কত -3 a কত সবাই একসাথে বলো a কত প্লাস a হচ্ছে -4 ভুলে গেছো আগে পড়া দিলে তো বাঙালি উল্টে যায় a হচ্ছে x স্কয়ার সহ b হচ্ছে x এর সহ আর c হচ্ছে কি ধ্রুবক সো উল্টে বেরিয়ে কি আসে মাইনাস মাইনাস প্লাস আবার মাইনাস তিনটা মাইনাস তাহলে কি হবে মাইনাস একটা মাইনাস থাকে বুঝছে আর যদি আমরা হচ্ছে গুণ করি x1 আর x2 গুণ করি সো গুণ করলে x1 হচ্ছে -3 √41 divided by 8 -3 plus √41 divided by হচ্ছে 8 8 কত হয় 64 এখানে মাইনাস কমন গেলে কত হয় দুইটাই প্লাস হয়ে যায় √41 plus 3 আর এটা হয় √41 - 3 দেখো একটু শর্টকাটে করি a স্কয়ার মাইনাস b স্কয়ার রুট কাটা যাবে না 41 মাইনাস কত হবে 9 হবে divided by 64 41 থেকে 9 দিলে কত হবে 32 হয় না 32 আর 64 কাটাকাটি করে কত আসে মাইনাস হাফ মাইনাস কত হাফ এখন এই সূত্র বলতে কি বলছে এটা কি হবে c বাই a সমান হবে c কত 2 আর a কত স্যার -3 a হচ্ছে -3 -4 সো কাটাকাটি করে কত 1/-1 ক্লিয়ার জি স্যার ক্লিয়ার এই সপ্তাহে পরীক্ষা দিছি শিডিউল না স্যার দেন না স্যার জেনারেল ম্যাথ কি করতেছে সেট হায়ার ম্যাথ তাহলে এই চ্যাপ্টারই হবে হায়ার ম্যাথ 5.1 স্যার আমাদের সম্ভবত যে ফাংশন থাকবে দেখতে এখনো বাকি আছে ফাংশন তো থাকবে না আমি তো ভাবি নেই এক নম্বরে a মিস গেছে 19 নম্বরে x মিস গেছে যেহেতু টাইপ করা হয় মিস্টেক থাকতে পারে এমসিকিউ থেকে কারেকশন করো এক নম্বরে এই যে x এর সাথে a হবে আর 19 নম্বরে bx হবে আছে তাহলে এখানে হবে একটা ইয়ে রাশিটা দিয়ে কারেকশন করে দেবে দেখো তাহলে তোমাদের 5.1 এর এমসিকিউ পার্টটা কোনটা হবে তোমাদের পরের ক্লাসে
যে কি বার পরের ক্লাসের রোববার মঙ্গলবারে এই 5.1 এর উপরে এমসিকিউ পরীক্ষা হবে ওটা ক্লাসে বড় বড় 5টা থেকে 10টা যে কোনো পরিমাণ এমসিকিউ থাকবে ক্লাসটা নিয়ে নেব 5টা দিলে 5 মিনিট 10টা দিলে 10 মিনিট এমসিকিউ আর সিকিউ এক্সাম তো আলাদা দিন থাকবে এমসিকিউ পরীক্ষা সবসময় ক্লাস হবে কথা হবে ক্লাস 5টা দিলে 5 মিনিট 10টা দিলে কি 10 মিনিট সো তোমরা আমরা শিখছি সলভ করি এখানে এমসিকিউ যতটুকু সময় আছে সবাই প্রথমে 6 নাম্বারটা করো 6 নাম্বার এমসিকিউ তোমরা দুজনে কারেকশন করছো রাশিদের ইয়া প্রথমে কত নাম্বার বলছি 6 নাম্বার তোমাদের কত টাইপ 1 2 আর হচ্ছে হলো কত টাইপ 1 2 এবং হচ্ছে হলো 6 এর সব করা লাগবে না 6 এর আমি করে দিচ্ছি 6 এর দুই একটা আছে অন্য চ্যাপ্টার থেকে দিছি শুধু একটা প্রথম যে ম্যাথটা আছে 84 নাম্বার 6 এর 84 নাম্বারটা করা দরকার নেই 84 বাদে বাকি সবগুলো 5.1 84 নাম্বার বাদে সব 5.1 মানে লাস্ট টাইপ 6 যেটা আছে বুঝতে পারছি আচ্ছা বলো কত 6 এর আনসার কত হবে সামি বলো ax স্কয়ার প্লাস bx প্লাস c এটা 0 সমীকরণের নিচে এক কত b স্কয়ার মাইনাস 4 তানভীর b স্কয়ার মাইনাস 4 জারিফ b স্কয়ার প্লাস 4c তারপরে আসে b কত মানে শুধু রাখি b স্কয়ার মাইনাস 4 এটা লোক কি বলছিল দেখো কত তাহলে কত আসে মাইনাস 16 আচ্ছা তানভীর বলছে যে কত হবে এটা মাইনাস 16 হবে বরাবর হবে আচ্ছা তোমাদের বাকিদের মতামত কি কি বলো ঈশ্বর তোমার মতামত কি কথা হবে আমার মনে মাইনাস 16 ই হবে ইয়েস মাইনাস 16 এরপরে রাশিদ তোমার কি মনে হয় মাইনাস 6 মাইনাস 16 আমি মাইনাস 6 কেন আর জারি তোমার কি মনে হয় কত হবে x স্কয়ার প্লাস হচ্ছে 4 আপনাকে যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করে আদর্শ দ্বিঘাত সমীকরণ a এর ভ্যালু কত স্যার এখানে 1 b এর ভ্যালু কত 0 ভেরি গুড যেহেতু x নাই যেটা নাই সেটা কি শূন্য করতে হবে আর c ধ্রুবক হচ্ছে কি 4 মানে a সবসময় থাকবে কারণ a না হলে আমরা আগে বলছি a না হলে দ্বিঘাত সমীকরণ হবে না বাকি b 0 হতে পারে c 0 হতে পারে ইভেন b c দুইটাই কি শূন্য হতে পারে তাহলে আমি হিসাব করছি b স্কয়ার মাইনাস হচ্ছে কি 4ac 0 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু 4 কত আসে মাইনাস 16 তাহলে এর আগের যেটা আছে 5 নাম্বারের आंसर কত হবে 5 নম্বরের आंसर সে মাইনাস প্লাস 4 সবাই বুঝছি প্লাস 4 এবার বলো দেখি 10 নম্বরের आंसर কত হবে নিশ্চয় মাইনাস 16 না 500 মাইনাস 16 কত নম্বর দিয়েছি 10 নম্বর 4x 1 x স্কয়ার ইকুয়াল টু 0 d হচ্ছে b স্কয়ার 4ac b কত বলো সবাই b কত 4 b হচ্ছে x এর সহগ 4 মাইনাস a কত 1 b হচ্ছে -1 and b কত a হচ্ছে -1 কারণ x স্কয়ার সহগ আর c কত স্যার মাইনাস 1 সো 16 তিনটা মাইনাস করলে কি 4 4 12 হবে 12 হবে এবার বলো 20 নম্বরের आंसर কি হবে 20 নম্বর রুলের বাস্তব অসমান তোমাদের খাতা দেখে দেখে বলো
খাতার মধ্যে চারটা নিচে ধনাত্মক হলো। ধনাত্মক এবং পূর্ণবর্গ হলো। সবাই বুঝতে পারছি? ইসলাম যেটা বলছি ঠিক, মূলদয় বাস্তব অসমান, তাহলে বি 0 থেকে বড়, তবে মূলদয় মূলত কখন হয়? যখন পূর্ণবর্গ হয়, ধনাত্মক এবং পূর্ণবর্গ। তারপরে হচ্ছে 21 নাম্বার নিশ্চয় শূন্য, তাহলে মূলগুলোর প্রকৃতি কি হয়? সমান হবে, সমান বাস্তব। বাস্তব অসমান, গুড। তারপরে হচ্ছে 22 নাম্বার আছে কি, এবার ঢাকা বোর্ড 24 আসছে, গরম গরম, বলো দেখি। ঠিক আছে। আর এটা দেখো লাস্টে তোমাদের বলছিলাম প্রচুর এমসিকিউ আসে, আমার কথা ঠিক? অনেক হ্যাঁ। বলো জটিল হবে, নিশ্চয় বের করছো? প্রকৃতি বের করছো? জটিল হয় ডি বের করলে কত হবে? ডি হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, ডি কত? B5 তাহলে 25 মাইনাস 4 ইনটু a হচ্ছে কত? 2 আর b হচ্ছে কত? মাইনাস 4, 25 16 দুগুণা 32 কত আছে? 47, 0 থেকে কি বড়, তাহলে কি হবে? বাস্তব হবে না অবাস্তব হবে? বাস্তব। বাস্তব অবাস্তব কখনো আসেই নাই, স্যার তাহলে মূলদ মূলদ স্যার 25 এর 32 57 হ্যাঁ আচ্ছা 47 ও 57 হ্যাঁ ঠিক বলছো, তবে দুইটি পূর্ণবর্গ নয়, তাহলে মূলগুলো কি হবে? কত বড় না মূলদ হবে না মূলদ হবে? অমূলদ, যদি পূর্ণবর্গ না তো সাধারণত পূর্ণবর্গ না, তাহলে অমূলদ হবে। এবার বলো সিরিয়াল বোর্ডটা বলো কথা বলো। 23 নাম্বার। তার বাস্তব ও অমূলক নিশ্চয় কথা আসতো, হ্যাঁ বাস্তব ও অমূলদ। Good. এবার আমরা 26 নাম্বার, 26 নাম্বার আনসার করো। নাম স্যার এখানে তো স্যার পাওয়ার কত আছে বা- পাওয়ার কত অপশন আছে এখানে হচ্ছে আচ্ছা 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 এখানে গ নাম্বারটা বাস্তব ও অসমান দিয়ে রাখা, দুইটা সমান হয়ে গেছে আগে, বাস্তব সমান বাস্তব অসমান, তাহলে কোনটা হবে? বাস্তব আর অসমান হবে, কারণ এখানে তো মূলত মূলত নিয়ে কোনো কথাই বলা নেই। 23 নাম্বার পাবা? 30 করো, 31 করো। এই তো 1 হবে। এই 1 হবে, দেখো নিশ্চয় শূন্য। এই 1 x স্কয়ার সাদা লিখলে -6x তারপরে কি +9 ইকুয়াল টু কি 0, তো নিশ্চয় শূন্য, নিশ্চয় মানে কি b স্কয়ার -4ac ইকুয়াল টু 0, 36 মাইনাস হচ্ছে 36a ইকুয়াল টু 0, তাহলে ক্যালকুলেশন করলে a1 ভেরি গুড। দেখেন যেটা বলছি নিশ্চয় শূন্য বলতে পারে, আমার কি বলতে পারে? মূলদয় কি সমান বলতে পারে, মূলদয় সমান হওয়া মানে কি নিশ্চয় শূন্য। পরের গুলো সেম ম্যাথ এভাবে করে নিয়েন। 34 নম্বরটা বলুন তো, দেখেন এই যে 33 নম্বরে লাস্ট ক্লাস তাদের শর্টকাট শিখেছি, দেখেন bx স্কয়ার প্লাস bx প্লাস যে সমীকরণে নিশ্চয় শূন্য, তাহলে মূলদয় কি কি হবে? x equal to -2/a b/a হ্যাঁ মাইনাস d/2, তাহলে কোনটা হবে? দেখো অপশন দেওয়া আছে কিন্তু, এই সময় বুঝছো তোমাদের লাস্ট ক্লাসে বলা হয়েছিল যে এই নিশ্চয় যদি খ শূন্য হবে, খ তাহলে সমান মূলদয় নিশ্চয় কি হয়? শূন্য হয়, আর সমান মূলদয় কত? -t ডিভাইড বাই কত হয়? 2 হয়। খ হবে, হবে খ হবে না, ভালো করে দেখো, তুমি নিজে বলে আমার নিজে দিই -b/2 এই বুঝছো? আমি বুঝছো বুঝছো আমি বুঝছো হবে স্যার পাওয়ার গুরু হবে, এটা আমি বুঝছি না কি বুঝছি? মূলদয় যদি সমান হয়, মূলদয় কি হয়? সমান সমান হয়, হলে তাহলে সমান মূলদয় কি মনে আছে? এই যে -e/2a, তাহলে এখানে এই bc জায়গায় কি কিউ আর দেওয়া, কি দেওয়া কি কিউ আর, তো এই হবে
এবার 34 নাম্বার আছে, 34 নাম্বারে কত হবে? আর 2 হবে। হয় নাই, আনসার হবে, এটা আনসার 4 হবে, কত হবে? কম্পেয়ার করা না, সবগুলো এর মধ্যে সাজাতে হবে। 3x ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 7x প্লাস 1। তো সমীকরণ সবগুলো এক পাশে নিয়ে আসতে হবে। প্লাস 3x মাইনাস 7x প্লাস 5 মাইনাস 1 ইকুয়াল টু 0। আদর্শ সমীকরণ বানাই নিতে হবে। সো 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। এখন এটাকে তোমরা বলতে বলছে কার সাথে? cx স্কয়ার প্লাস হচ্ছে dx প্লাস হচ্ছে a ইকুয়াল টু 0। তাহলে এখন বলো, তাহলে এখন a কত হবে? প্লাস 4। b কত হবে? তো মাইনাস b হবে মাইনাস c কত হবে? 2 বুঝছি বেটা, বুঝাই তুলনা করতে বলছি। প্রশ্ন তাহলে ভালো করে পড়ো, দেখো আর হচ্ছে প্রশ্ন ভালো করে দেখো। সমীকরণটা 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 না, কিন্তু ইকুয়াল টু 0 হলে আমরা ডাইরেক্ট না কথা ইকুয়াল টু কি দেওয়া? 7x প্লাস 1। তার মানে এটাকে বাম পাশে নিয়ে আসতে হবে, নিয়ে এসে যোগ বিয়োগ করে আদর্শ আকারে সাজাতে হবে। এবং আদর্শ সমীকরণটা উল্টাই দিছে। নরমালি ax স্কয়ার প্লাস bx প্লাস c হয়ে গেছে কি? cx স্কয়ার প্লাস dx হ্যাঁ, তার মানে এখানে x স্কয়ার সহগ হচ্ছে কি? c, x এর সহগ ঠিক আছে b, আর ধ্রুবক হচ্ছে কি? এবার বুঝছি? মাইনাস 2 মাইনাস দেখো বাকি এখানে অন্য যে এই যে টাইপ 6 এর যে ম্যাথগুলো আছে এগুলো তো পারবেন ইনশাআল্লাহ। দেখো এই যে 27 নম্বর এখানে ভুল আসছে, এটা একটু ভুল হতে পারে। ax স্কয়ার প্লাস bc দেবা, bx হবে। দেখো 27 নম্বর। তাহলে বলা থাকে মঙ্গলবারে তোমাদের এখান থেকে 5 থেকে 10টা 5টা থেকে 10টা এমসিকিউ থাকবে, যতটা তত মিনিট। তো এখানে যেগুলো করা আছে এগুলো করলে তোমাদের যা শিখেছে এগুলো করলে BC জায়গায় x হবে, পিসি জায়গায় bx হবে, কিছু কিছু বিষয় বুঝে নিবে। এখন বলো এখানে এক নাম্বার বলা আছে a ও b এর মান ঋণাত্মক হতে পারে, কথা ঠিক আছে? শুধু a b কেন, মানে a b c যে কোনোটাই প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে? জানেন কিন্তু প্লাস নাই, প্লাস থাকো। 2 নাম্বার হচ্ছে নেক্সট সাইড b স্কয়ার মাইনাস করেছে, ঠিক? কথা বলো না। 3 নাম্বার b স্কয়ার মাইনাস করেছে 0 থেকে বড়, কিন্তু পুরো বড় না হলে মূল্য কি হবে? বাস্তব অসমান ও অবনত হবে, ঠিক? ঠিক, তাহলে এখানে তিনটেই ঠিক। 87 আর 87 যদি খুঁজে না পাও তাহলে 87 নাম্বার। দেখো তোমাদের 95 নাম্বার দেখো, এই যে শর্তগুলো বলছিলাম দেখো 95 বা 94 দেখো কি দেওয়া আছে? a not equal to 0, কথা ঠিক না বেঠিক? ঠিক আছে একদম ঠিক আবার 95 বলছে a মান 0 হতে পারে না, 0 হতে পারবে? না পারবে তাহলে কথা এখানে কথা বলে কি আলে দেখা সমীকরণ হবে না, না পারলে যদি 3 নাম্বার কথা সমীকরণটির মূল একটি, কথা ঠিক না বেঠিক? ঠিক। 94 নাম্বারের সমীকরণের মূল একটা, কত নম্বর দ্বিঘাত সমীকরণের মূল কয়টা থাকে? তাহলে এখানে 1 আর 2 হবে, 1 আর 2 ঠিক। 3 নাম্বারটা কি বেঠিক? বুঝছিস না বুঝিনি? আমার কাছে মনে আর করার দরকার নাই, যদি কারো সমস্যা থাকে তোমরা একবার সলভ করা, যে সলভ করবা সে আমাকে ইনবক্সে মেসেজ দিবে, তাহলে আমি তোমার সঠিক উত্তরের শীটটাও দিয়ে দিব, তাহলে ওটা দেখে দেখে তুমি চেক করতে পারবে। খাতায় করব ভাই নেবে তাকে সলভটা তুমি নিজের গ্রাফে করে লাগিয়ে রাখবে, পেন্সিল দিয়ে লাগাবে, পেন্সিল দিয়ে লাগায় তারপরে আমাকে লক দিবা, স্যার আমার করা হয়ে গেছে সলভ শীটটা দিয়ে দিছে, তারপর আমি সলভ করে দিব, মিলেবা। এবার হচ্ছে মিলে যেটা দেওয়া মনে করো মিলে না, এটা আবার চেক করবা। আবার হতে পারে দেখো আবার খেয়াল করি, হতে পারে আমি যে সলভ শীট দিব ওটা ভুলে দিতে পারি, কারণ ওই যে টাইপ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে কনফিউশন থেকে আমার সাথে আমার যেতে হবে, স্যার এটা একটু দেখে দেন যে এটা মিলেছে না, মনে থাকে? আচ্ছা তোমাদের এক মিনিট
তোমরা সোমবারে কি এই 9টায় ফ্রি থাকো? বুঝুন দেখি। আচ্ছা কালকে তোমরা ক্লাস করতে পারবে একটা না সমস্যা আছে? হ্যাঁ স্যার পরের মাস থেকে ইভেন আচ্ছা আচ্ছা তাহলে কালকে আসো সমস্যা নেই। দেখি আগের মাস থেকে কি করা যায়।